আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। আপিল বিভাগের বহু বিতর্কিত অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে বিজিবির হাতে গ্রেপ্তার হন। এরপরেই ভাইরাল হয় এই গানটি। বিচারপতি মানিক বেশ কিছু বিতর্কিত মামলা ও মিডিয়ার নানা বিষয়ে মন্তব্য করে আলোচনায় আসেন। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টক শোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করেন তিনি। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন। আবার যারা মুক্তিযোদ্ধা কোঠা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীকেও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন ওই সাবেক বিচারপতি। বিচারপতি মানিক দীর্ঘ প্রায় 2 দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন, আর এসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত। দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন বলে আদালত সংশ্লিষ্টরা মনে করছেন। প্রসঙ্গত, শুক্রবার রাতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার প্রাক্কালে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আটক করে বিজিবি। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। বিচারপতি মানিকের আসল নাম আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী। 1978 সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1996 সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। 2001 সালের 3 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেন। একই বছর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সেই নিয়োগ স্থায়ী করা হয়নি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসাবে পুনর্বহাল হন। বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। যে রায়টি কেন্দ্র করে সমালোচনার কেন্দ্র আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায়। সে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহেরের বিচারকে ঠান্ডা মাথায় খুন হিসাবে বর্ণনা করেন। তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুনি হিসাবে বর্ণনা করেন। 2015 সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহা শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন। এরপর তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছিলেন। অবসরে যাওয়ার কয়েকদিন আগে তিনি এ কাজ করেছিলেন। 2012 সালে শেষের দিকে বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে বিচারপতি মানিক লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন। সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে বিচারপতি মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান। জানা যায় 2012 সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন। তিনি এছাড়া 2015 সালে অবসর গ্রহণের পর আবারও তিনি লন্ডনে হামলায় শিকার হন। শামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক। তিনি এই সাবেক বিচারপতি কয়েকদিন আগে ভারতে যাওয়ার সময় পালিয়ে যাওয়ার সময় ছাত্রদের হাতে এবং সেনাবাহিনীর হাতে ধরা খেয়ে গুরুতর অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। এই মুহূর্তে তার প্রাণ প্রায় যায়। ধন্যবাদ।